হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে 6টা। তো আজকে আমি দেখতেই পাচ্ছ রান্নাঘরে 6টার সময়, কারণ আমার বর একটু দূরেই যাবে, তো অফিস যাবে আর কি। তো আমি রান্না করছি, তো রান্নাটা করে নিই, তারপরে হচ্ছে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, তো খেয়ে নি, খেয়ে রেডি হয়ে যাক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই ওই যাচ্ছে, আর ওই দূরে দাঁড়িয়ে আছে দেবু, মানে আমার বরের ফ্রেন্ড আর কি। তো অনেকটা দূরে যেতে হবে কাজের সূত্রেই, গোলগ্রাম। তো ওর ওর বাইকে করেই যাবে। তো ওই দেখো, হাত দেখাচ্ছিল আমাকে, আমি ওকে হাত দেখাতে বলতে, তো ওরা ওই বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমার বর টাটা করলো, দিয়ে ওরা বেরিয়ে গেল। ও বন্ধুরা, আমি এখন আবার রান্নাঘরে। এক পর্ব হয়ে গেছে, আরেক পর্ব হবে। তখন তোমাদের দাদা ভাইকে ঝোল ভাত করে দিয়েছিলাম, ওটা খেয়ে চলে গেছিল। এবার আমাদের হবে শাক ভাজা হবে, আর হচ্ছে মাছের ঝোল হবে। সেরকম কিছুই হবে না, গরম যা, মারাত্মক গরম যাকে বলে। তো রান্না টান্না করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, একটু শুয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে। তো তারপরে উঠলাম জাস্ট, এখন 3:30 বাজে। তোমাদের দাদাকে ফোন করেছিলাম, সে এই জাস্ট একটু আগে বেরিয়েছে। তো আমি এই দেখো আঙুর খাচ্ছি এখন। তো আঙুরটা খেয়ে নেই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমার আঙুর খাওয়া তো কমপ্লিট। তো আমি একা বোর হচ্ছিলাম, তো ভাবলাম স্কিনের জন্য কিছু করা যাক। তো দেখতেই পাচ্ছ স্কিনটায় কতটা ট্যান পড়ে গেছে স্কিনটার মধ্যে। তো একটুখানি স্কিন কেয়ার করতে পারি, তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আমি সেটা। ফার্স্ট তো মুখটা ক্লিন করে আসি, তারপর তো ক্লিন করে চলে এসেছি, দেখতে পাচ্ছ ফেসটা। তো এবার ফেসটাতে একটু স্ক্রাব করে নেব। তো দেখো বন্ধুরা, তো ফেসটাতে স্ক্রাবিং করে নিচ্ছি। তো আর তোমাদের আমি মাসাজটাও দেখাতে পারবো, যদি তোমরা কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের আমি পুরো স্কিন কেয়ার রুটিন একটা দিতে পারি তোমাদের। তো এখন স্ক্রাব করে দিচ্ছি ফেসটাতে, খুব হালকা হালকা মাসাজ করতে হবে। তো দেখতে পাচ্ছ 2 মিনিটটা মাসাজ করা হয়ে গেছে। তো এটা এবার ক্লিন করে নেব। মুখ ক্লিন করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এবার স্কিনটা আমি মাসাজ করে নেব, ভালো করে খুব সুন্দর করে মাসাজটা করে নিতে হবে। তো আমি মাসাজটা করে নিচ্ছি। তো 2 মিনিট মতো মাসাজ করে নিলাম। তো আমি এগুলো কেমিক্যাল প্রোডাক্ট দিয়ে করছি না, ঘরোয়া পদ্ধতিতে, মানে ঘরে তৈরি করে সেটা নিয়ে করছি। তো তোমরা যদি জানতে চাও আমি কোন কোন জিনিস নিয়ে এগুলো তৈরি করেছি, তো সেগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আমি তোমাদের সেগুলো আরেকটা ভিডিওতে দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ স্কিনটা অনেকটাই ট্যানটা রিমুভ হয়েছে। তো তোমাদের ফাইনাল রেজাল্ট তোমাদের দেখাচ্ছি। তো এবার
আর একটু ম্যাসাজ করে নিচ্ছি স্কিনটা। যত স্কিনে ম্যাসাজ করবে ব্লাড সার্কুলেশনগুলো তত স্বতঃস্ফূর্ত হয়। তো খুব ভালো করে এটাকে ম্যাসাজ করতে হবে। সো ফাইনালি দেখো গাইস, স্কিনটা বুঝতেই পারছো অনেকটা চেঞ্জ। তো তোমরা যদি জানতে চাও আমি এটা কি দিয়ে করলাম বা স্টেপ বাই স্টেপ মাসাজ, তো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো তোমাদের সেটা আমি দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ কতটা ফ্রেশ লাগছে স্কিনটা, কতটা ফ্লোলেস লাগছে। তো ট্যানটা নেই বললেই চলে। তো 15 মিনিটে এটা হলো। তো তোমরা যদি জানতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এই যে চলে এসছে, আসছে হেঁটে হেঁটে। তো চলে এসছে, দেখো আমি হাই করতে বললাম, তার অবস্থাটা দেখো। তো পাশের বাড়িতে ঠাকুরের প্রসাদ দিয়ে গেছিল, মনসা মায়ের মন্দিরে মানসিক ছিল। তো আমি এটা খেতে থাকি। তোমরা ভিডিওটা লাইক করে দিও, সাথে শেয়ার করে দিও আর কমেন্ট করো। আর তোমরা যদি নতুন হও আমার ভিডিওতে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। প্লিজ আমার সাথে থেকো। আর পুরো ভিডিওটা আমার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। সো থ্যাংক ইউ।